বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ ৩৮ বছর পর ঐতিহ্যবাহী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে বানারীপাড়ার প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে। শনিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ 38 বছর পর বিদ্যালয়ের অভিভাবকরা এই নির্বাচনে তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে পেরে খুবই আনন্দিত। ম্যানেজিং কমিটি নির্বাচনে পুরুষ অভিভাবক প্রতিনিধি সদস্য পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট 685 অভিভাবক ভোটারের মধ্যে 510 জন অভিভাবক ভোটার ভোটদানে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক অভিভাবক সদস্য নির্বাচনের ভোটে খায়রুল ইসলাম সোহাগ 346 ভোট পেয়ে প্রথম অভিভাবক প্রতিনিধি, বানারীপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন সর্দার 324 ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুস সাত্তার ব্যাপারী 260 ভোট পেয়ে তৃতীয় ও নজরুল ইসলাম সরোয়ার 205 ভোট পেয়ে চতুর্থ অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচিত হন। 376 ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন নূপুর খানম। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি পদে ভোট গ্রহণের পর 12টি করে ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম ও দেব দুলাল হালদার। 2 জনের সমান সমান ভোট পান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন সহকারী শিক্ষক জ্যোৎস্না খানম। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বানারীপাড়া উপজেলা আইসিটি কর্মকর্তা হাফিজ আল আসাদ। ভোটার উপস্থিতি ও ভোটারদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, তাদের দাবি ভবিষ্যতেও যেন এভাবে ভোটের মাধ্যমে উপযুক্ত ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত হয়।